কি সে বল। কিরে সমস্যা কি ডাকিস না বাড়ছে? আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি করলি তুই? আমরা এক ক্লাসের বকি ডাক দিস, একটু দেখাবি না? কি বললি উল্টা স্যারে বলে দিলি, কেন এটা কেন করলি? হ্যাঁ এই, ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? তুমি বাসে পড়াশোনা করে আসতে পারো না? এই তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। কেন ও কেন চুপ থাকবে? আর ও তো ঠিকই বলছে, তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারস না। তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? কি করবো না? আরে, এই, ছাড়ো, 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 আরে, কি আশ্চর্য, এই, ছাড়ো, ছাড়ো, বেয়াদব ছেলে, রাস্তাটাতে গুন্ডামি শুরু করছো? বস্তির ছেলে তোমরা। আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। বেয়াদব কোথাকার। এই চল। এটা মার এটা মার। কি রে তুই এই না বয়ে কি করতেছো? গেম খেলতেছি মামা, গেম খেলতেছি। তুমি এই না বয়ে বয়ে গেম খেলতেছো আর ওদিকে তোমার পাখি লেগ পারে এক একটা বয়ে রয়েছে। কে ইরা? হ্যাঁ যাও একটু আদর যত্ন করে দিও মামা। কি বলস মামা? ইরা? হ্যাঁ আমার তোরা থাক, আড্ডা ওটা দে, চাটা খা, বিড়ি খা, ও আইতাছে। যাও মামা, বেস্ট অফ লাক। ইরা 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 কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি এক আলাদা, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না, আর শেষ। আসিফার বাবুর কথা শুনে তো সুবিধা না। ইরা তুমি কি বিয়ে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? রকি ইরার কাছে গেল, ইরা নেকেট মানে এক আবস। কি? এর পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও দিকে যাও। ইরাকে নিয়ে গেল, ইরা তাহলে কিন্তু রকি ছেলেটা তো ভালো, প্রেম যেহেতু করবাই না, তোর ইরার সাথে কোনো ঝামেলা করবো না। প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! রকি, রকি হাত ছাড়ো, রকি! कभी मुझसे मोहब्बत রকি! और तुम कुछ भी कर लो তোর সাহস কত? কিসে? হ্যাঁ কিসে? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ, একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবস, ভিজিটারে বইলা তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানোস। কি আবার এমনি ফেল করে তাকায় আসুস কেন? যা যা না। হ্যাঁ হিমু, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসি নাই আমি। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়। না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না।
এই হিমু শোনো না। কি হয়েছে, তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এ শরৎ, তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি না না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা, ফ্রেন্ডস। ওকে, আমরা যখন ফ্রেন্ডস হয়েই গেলাম তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি আজকে আমাকে সারাদিন নিয়ে ঘুরবে, ঠিক আছে? তোমায় নিয়ে ঘুরতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত? ওকে, বলো কি শর্ত? আমরা ঘুরবো ঠিক আছে, কিন্তু সেটা পায়ে হেঁটে, কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছুতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি যে আমার রহস্য জানো,